নজর রাখবো পরবর্তী সংবাদে। 5 দফা দাবিতে সরব হয়েছে জেলা কংগ্রেস। অবশ্য বিভিন্ন ইস্যু তারা তুলেছেন। 5 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি রয়েছে যে মশার উপদ্রব নির্মূল করতে হবে, সে সঙ্গে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, নিয়মিত আবর্জনা সাফাই করতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থার উন্নতি সহ বছরে 200 দিনের ট্রেপের কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। এই 5 দফা দাবি নিয়ে আজকে সরব হয়েছে কংগ্রেস। কি রয়েছে তাদের বক্তব্য, কংগ্রেস নেতৃত্বদের শুনুন। মেয়রের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা দেখছি যে 6 বছর পরের পূজা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না। গরম পড়ার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। মাঠে ঘাটে স্কুলে থেকে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানেই মশার যন্ত্রণা। আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলা পক্ষ থেকে, আপনি অতি সত্বর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে পড়বেন। এবং আমরা দেখেছি জল জীবন মিশন, জল জীবনের মিশনের নামে যে কেলেঙ্কারি, আমরা দেখছি শহর ঘোরাঘুরি করার পর পাইপ বসিয়েছে ঠিকই, কিন্তু স্বচ্ছ জলের পরিবর্তে অস্বচ্ছ জল কিছু কিছু এলাকায় আসছে, সব এলাকায় জল আসছে না। আমরা এটাকে নজর দেওয়ার জন্য আমরা মেয়রের কাছে আবেদন জানাচ্ছি। আমরা দেখছি যে প্রত্যেকবার আগরতলা শহরে ইলেকশনের চৈত্র মেলা বসে, কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা প্রকৃত দোকানদার, তারা দেখছি প্রত্যেকবারই তারা লুণ্ঠনের শিকার হয়। কারণ বিজেপির কিছু আশ্রিত মাফিয়া গুন্ডা প্রত্যেকবারই জায়গা দখল করে নেয় এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে বেশি দামে জায়গার প্লট বিক্রি করে। আমরা পৌর নিগমের মেয়র মহোদয়ের কাছে আমরা সদর জেলা থেকে আমরা দাবি রাখছি, আপনি বিবেচনা করুন যাতে প্রকৃত ক্রেতারা এবং প্রকৃত যারা দোকানদার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যাতে দোকানটি পেতে পারে। আমরা দেখছি একটু সামান্য বৃষ্টি হলেই শহরে জল জমে যায়। আমরা দাবি করছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে জল নিষ্কাশনের ব্যবস্থা করুন এবং জমা জল যাতে দ্রুত পরিষ্কার করা যায় তার ব্যবস্থা করুন। কারণ আমরা দেখছি জমা জল থেকে মশা সৃষ্টি হচ্ছে এবং মশার কামড় খেয়ে বহুত রোগের সৃষ্টি হচ্ছে। আমরা দাবি করছি অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা দেখেছি যে 12 যে সরকারি প্রতিশ্রুতি দিয়েছিল ইলেকশনের পূর্বে যে আমরা 200 দিনের 12-এর কাজ দেব, কিন্তু দেখা যাচ্ছে 200 দিনের পরিবর্তে তারা অনেক কমিয়ে দিয়েছে এবং ন্যায্য মজুরি যাচ্ছে না। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারতবর্ষে আমরা 12-এর জন্য 400 টাকা দাবি করেছি, কিন্তু আমরা যেহেতু পূর্বাঞ্চলের ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করে ত্রিপুরার জন্য আমরা দাবি করছি যে 12-এর জন্য 500 টাকা দেওয়া। তাহলে দাবি নিয়ে আমরা টোটাল 5 দফা দাবি নিয়ে আমরা মেয়রের কাছে যাচ্ছি এবং আমরা নগর জীবনের ব্যবস্থা করার জন্য আমরা সদর জেলা কংগ্রেস সবসময় জনগণের পাশে আছি। দরকার লাগলে আমরা বারবার মেয়রের কাছে যাব এবং জনগণের সাথে। আপনারা শুনলেন কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য। বৃহস্পতিবারই প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল তারা করেছেন এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন এবং তারপরই পুর নিগমে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়েছেন। 5 দফা দাবি তারা রেখেছেন এবং সে সঙ্গে এই দাবিগুলির মধ্যে কার্যত তারা বলেছেন যে আগামী দিনে পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করবেন এবং অতি সত্বর এই সমস্যা যেন সমাধান করে পুর নিগম, সেই দাবিটা আজকে রেখেছেন কংগ্রেসের নেতৃত্বরা। নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।